হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি আছো সবাই খুবই ভালো। তো আমিও আছি খুব ভালো। রংমিলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে থাকো। তো এখন বাজে 10টা এবং আজকে হলো রবিবার। তো চলে যাচ্ছি পরিবারের সবাইকে নিয়ে এক জায়গায়। তো এদিকে গাড়ি এসে পড়েছে, এখন উঠে যাব সবাই। এদিকে মা গাড়িতে উঠে যাচ্ছে এবং একটু পরে আমাদের যাত্রা শুরু হবে। এবং কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরেই বলছি। এই হলো আমার বোন আর হলো মা। এই হলো আমাদের যাত্রা শুরু। তো আজ রবিবার, ছুটির দিন পেয়ে সবাই মিলে চলে যাচ্ছি মা ত্রিপুরেশ্বরী বাড়িতে। তো আর এদিকে আমি একা একা বসে নিয়েছি প্রথম সিটটাতে, আর পেছনে মা এবং বোন। আর ওই দিন ছিল পিকনিকের ধুমধাম, মানে পিকনিকের গাড়ির জন্য এত জ্যাম। দেখো সিপাহীজলার জায়গাটাতে প্রচণ্ড জ্যাম ছিল। তো যাই হোক, আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা কি কি করি তোমাদের সামনে যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করব। তো এই হলো সিপাহীজলার ফ্রন্ট ভিউটা, পিকনিক স্পটটা ওইদিকে। তো খানিকটা পথ অতিক্রম করে চলে আসলাম ফাইনালি শক্তিপীঠ মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে। তো রবিবার ছুটির দিন থাকায় সেদিন ছিল প্রচণ্ড ক্রাউড এবং ভীষণ লোকজন ছিল। তো আমাদের যেতে যেতে 12টা বেজে গিয়েছিল। তো গিয়ে প্রথম আমরা পুকুরটাতে হাত পা ধুয়ে নেই এবং মাছদেরকে একটু খাবার দাবার দিই। দেখো আমার বোন বিস্কিটটা কিনে নিয়ে এখন মাছ এবং কচ্ছপদেরকে খাওয়াবে। মিষ্টি কামরাঙ্গা নিলে মিষ্টি কামরাঙ্গা। ওই মাছ কত, এটা বড় একটা মাছ আছে। ইস কি ওই তো ইডি দাও না। তো এখন চলে এসেছি প্যারার দোকানে মার জন্য ভোগ কিনতে। তো মার ভোগের জন্য যা যা যাবতীয় দরকার সব কিছু কিনে নিচ্ছি। তো এদিকে নিয়ে নিচ্ছি প্যারা, আর মার শৃঙ্গারের জন্য যা যা দরকার। এদিকে দেখা হচ্ছে মার জন্য শাখা পলা আর মায়ের কাপড় সব কিছু নেওয়া হয়ে গেছে। একটু পরেই চলে যাব আমরা মন্দিরে। তো বলে না যে ঠাকুরের ডাক উপেক্ষা করা যায় না। তো একদিনের প্লেনে হঠাৎই আমরা চলে আসলাম মায়ের বাড়িতে। তো এই মায়ের কাছে গেলে প্ল্যান করে মানে যাওয়া হয় না, একদিনেই বা কিছুক্ষণ মুহূর্তের জন্যই প্ল্যান হয়ে যায় যাওয়াটা। দেখো মানে কি ভিড় ওই দিন। আমরা জানতাম না যে মানে ওই দিন আমরা মায়ের বাড়িতে যাব। তো হঠাৎ করে এর আগের দিন প্ল্যান হয়েছে। আর এখান থেকে নিয়ে নিচ্ছি মায়ের জন্য ফুলের মালা এবং মহাদেবের জন্য ফুল এবং বেলপাতা। তো এই দেখো কি ক্রাউড। আর ওইদিকে চলছে নতুন কনস্ট্রাকশনের জন্য কাজ। তো এখন উঠছি আমরা পুজো দিতে। ফাইনালি আমরা এখন মায়ের মন্দিরের সামনে। আর লাইনটা দেখো, এই দেখো লাইন, ভোগ দেওয়ার লাইন দেখো তোমরা। এই দেখো অবস্থা।
কিন্তু জানো লাকিলি ঠাকুরের কি লীলা, মানে আমাদের চেনা পরিচিত একজন ছিল, ওনার থ্রোতে আমরা তাড়াতাড়ি পুজোটা দিতে পেরেছি। এবং ওই দিন আমরা সবচেয়ে যেটা সৌভাগ্যবান বলে বা সৌভাগ্যবতী বলে আমি মনে করি যে ঠাকুরের ভোগ দর্শন করতে পেরেছি। ঠাকুরকে যে ভোগ রান্না করে নিবেদন করা হয় সেটা আমরা দেখেছি, একটু করে তোমরা দেখতে পাবে। তো এই দেখো ঠাকুরের জন্য রান্না করে ভোগ নিয়ে আসা হচ্ছে। এখন 1 ঘন্টার জন্য ঠাকুরের মন্দির বন্ধ থাকবে। তো যাই হোক, এর আগে আমাদের পুজো হয়ে গেছে লাকিলি। তো ঠাকুরের মন্দিরে দর্শন করে, ঠাকুরকে দর্শন করে শিব ঠাকুরকেও দর্শন করলাম, পুজো দিলাম। এখন আমি এবং দি ভাই মিলে একটু ঠাকুরের কাছে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আর এখানেও সেটা ওইদিকে হলো শিব ঠাকুরের কাছে জ্বালিয়েছিলাম, আর এটা হলো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের কাছে জ্বালাচ্ছি। তো এদিকে আগে বোন জ্বালাচ্ছে এবং একটু পর মা আর আমি ধূপ দ্বীপ দান করবো। আর ঠাকুর বাড়িতে যাব, গাছে কোনো কাপড় বাঁধবো না সেটা তো হয় না, তো সেটাও করলাম। সেটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তোমাদের মতামতটাও জানাবে আমার মতো তোমরা সেটা ফিল করো কি না, যখন এরকম গাছের মধ্যে কোনো কিছু একটা বাঁধা হয়, কোনো মনের কোনো বাসনা ছাড়াই, কোনো মান্নাত ছাড়াই, শুধু একমাত্র ঠাকুরের কাছে ঠাকুরের নাম নিয়ে সেটা বাঁধলাম। তো এখন বাজে 2টো, আর এখন পুজো শেষ এবং পুজোর যে মহাপ্রসাদ বা মহাভোগ দেয় সেখান থেকেও আমরা প্রসাদ পেয়েছি। তো এর থেকে লাকিয়েস্ট ব্যাপার কিছু আছে বলে আমার মনে হয় না। তো মায়ের মন্দির প্রদক্ষিণ শেষে যখন মায়ের মন্দির থেকে ফিরলাম বা আসছিলাম, মনটা খুব খারাপ লাগছিল যে মা জানে আবার কবে ডাক দেয় মায়ের কাছে। তো ওই দিন তো হঠাৎ করে মা ডাক দিয়েছিল, মা ওনার ডাক ছাড়া কেউই আমরা যেতে পারি না। তো এন্টায়ার ডেটা পরিবারের সাথে খুব 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 ভালো কেটেছিল এবং খুব মজায় কেটেছিলাম। অনেক দিন পর সময় পেয়ে সবাই মিলে খুব ভালো একটা দিন কাটালাম। তো খেয়ে দিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম বাড়িতে ফেরার উদ্দেশ্যে, এবং বাড়ি আসার সময় কিছু মিষ্টি দই সেগুলো কিনলাম। তো বন্ধুরা, তোমাদেরকে রেকমেন্ড করবো আমি সেটাই যে একদিন বা একটু সময় পেলেও তোমরা পরিবারের সাথে টাইম কাটাও, সেটা সবচেয়ে মূল্যবান জিনিস এবং মনে শান্তি পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা আমাকে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো। যদি তোমাদেরকে একটু আনন্দ দিয়ে থাকি দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।